আসসালামু আলাইকুম, শুভ সকাল। সুবহানাল্লাহ, খুব সুন্দর একটি সানরাইজ দেখে আজকের ব্লগটি শুরু করলাম। ক্যামেরুন হাইল্যান্ডের ঠান্ডা ওয়েদার পেয়ে কেউ ঘুম থেকে উঠতে চাচ্ছিল না। তারপর এক এক করে সবাই ঘুম থেকে উঠতে লাগলো। আর আপনাদের অলি ভাই দেখেন ঘুম থেকে উঠেই আয়মানের সাথে দুষ্টামি করতেছে। আর আমাদের সকালে নাস্তা রেডি করতেছে আমাদের বড় ভাই। আমাদের এই ক্যামেরুন হাইল্যান্ডের ট্রিপটা ছিল মূলত মেয়েদের জন্য, মানে মেয়েরা হচ্ছে কোনো কাজ করবে না, তারা শুধু রিল্যাক্স করবে আর ছেলেরা সব কাজ করবে। তাই প্রায় সময় আবির ভাই, ফয়সাল ভাই, অলি তাদেরকে কিন্তু কাজ করতে দেখবেন। তারপর আমরা হচ্ছে বের হয়ে গেলাম। প্রথমে যাব হচ্ছে বোটি গার্ডেনে, তারপর যাবো স্ট্রবেরি ফার্মে। ব্যাকগ্রাউন্ডের মিউজিক বাজতেছে, যার কারণে অরিজিনাল সাউন্ডগুলো ইউজ করতে পারতেছি না। বোটি সেন্টারে যাওয়ার পথে কিন্তু এই সুন্দর একটা জায়গা পাবেন, চাইলে আপনারা গাড়ি সাইড করে এই সুন্দর ভিউটা কিন্তু উপভোগ করতে পারেন, ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন। দেখতেই পারতেছেন ওই পাশে পাহাড় আর চা বাগানের মিশ্রণে ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আমাদের ছেলে আব্দুল্লাহ ফারজান, তার বয়স মাত্র 55 দিন। সে আমাদের সাথে ক্যামেরুন হাইল্যান্ড ঘুরছে। আলহামদুলিল্লাহ, দেখুন মাশাআল্লাহ আমার ছেলে কতটা আনন্দ পাচ্ছে প্রকৃতির কাছে এসে। সে অনেক খুশি, সে অনেক মজা পাচ্ছে। এত সুন্দর ওয়েদার পেয়ে আমার জামাই হচ্ছে একটু রোমান্টিক হয়ে গেছে, আসো একটু ভিডিও বানাই, একটু রং করি। তারপর আমরা চলে যাচ্ছি স্ট্রবেরি ফার্মের উদ্দেশ্যে। যাবার পথেই সুন্দর একটা ভিউ পাবেন আপনারা। আর ওদিকে দেখুন বাস দিয়ে হচ্ছে টুরিস্টরা আসছে, টুরিস্টরাও নেমে এখানে ছবি ভিডিও তুলছে এত সুন্দর ভিউ দেখে। ক্যামেরুন হাইল্যান্ড হচ্ছে একটি শীত প্রধান এরিয়া, যেখানে সারা বছরই শীত থাকে। এটা হচ্ছে সমতল থেকে প্রায় 6000 ফিট উপরে পাহাড়ি এলাকা। শীত থাকার কারণে এখানে কিন্তু আপনার ফল, ফুল, শাকসবজি অনেক বেশি হয়। স্ট্রবেরি ফার্মে ঢুকতে গেলে আপনাদেরকে একরকম একটা জুড়ি নিতে হবে। পার জুড়ি হচ্ছে 40 রিঙ্গিত। এক জুড়িতে আপনারা 2 জন এন্ট্রি নিতে পারবেন। সো আপনারা হচ্ছে এটা আধা কেজির মতন পারতে পারবেন জুড়িতে। এর বেশি হলে কিন্তু এক্সট্রা পে করতে হবে। আর দেখেন স্ট্রবেরিগুলো কতটা ফ্রেশ, মাশাআল্লাহ। কেন সন্ধ্যা হতে আমাদের বারবিকিউ শুরু করে দিলাম। আমরা আগে থেকে চিকেনগুলো ম্যারিনেট করে রাখছিলাম। আর আমরা যে রুমটা নিয়েছি এটা হচ্ছে 9 তলায় ডুপ্লেক্স একটা রুম। এই ছাদের মধ্যে এরকম বারবিকিউ করার সব সেট আপ আছে। আর এটা কিন্তু 11টা পর্যন্ত চলবে। 11টার পরে কিন্তু বারবিকিউ বা জোরে শব্দ করা যাবে না। এগুলো সব কিছু কিন্তু হোটেলের যে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আপনারা দেখতে পারতেছেন ভাই ব্রাদার সবাই মিলে শীতের মধ্যে বারবিকিউ করতেছে আর আড্ডা দিতেছে। আর আমাদের এই ট্যুরের একমাত্র উদ্দেশ্য ছিল হচ্ছে মেয়েরা রিল্যাক্স করবে, ছবি তুলবে, ওরা ওদের মতো থাকবে, ওদেরকে কেউ ডিস্টার্ব করবে না, ছেলেরা সব কাজ করবে। সকাল হতে আমরা কিন্তু মানে একদম চেক আউট করে হোটেল থেকে বের হয়ে গেছি। স্যার আগের দিন হচ্ছে আমরা ক্যামেরুন ভিলেটিরা ঘুরতে পাই না বৃষ্টি থাকার কারণে। সো আজকে যাবার পথে আমরা আবার ভালোভাবে ক্যামেরুন ভিলেটিটা ঘুরে যাচ্ছি এবং ছবি তুলতেছি। দেখতে পারতেছেন সবাই কিন্তু অনেক মজা হচ্ছে। আমি আমার ছেলেকে নিয়ে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। আলহামদুলিল্লাহ আমাদের ট্যুরটা কিন্তু অনেক বেশি আনন্দময় হয়েছে, মেমোরেবল হয়েছে। চা বাগানের উপর দাঁড়িয়ে এখানকার চা পাতা দিয়ে বানানো চা পান করতেছি। সত্যি কথা বলতে এখানকার চা মজা না, আমাদের বাংলাদেশের চা কিন্তু অনেক স্বাদ। তারপর আমরা চলে আসলাম বিশাল বড় একটি ফুলের বাগানে। দেখতেছেন কি ছোট ছোট ফুলের গাছ থেকে কলি বের হচ্ছে। আর এদিকে অনেক অনেক ফুল ফুটে গেছে, অনেক কালারফুল ফুল, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমরা সবাই হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি, ভিডিও করছি। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পরিচিত এক ছোটো ভাই, এখানে জব করে এই ফার্মের মধ্যে। সো এখানে ফুলগুলা চাষ হয়, অন্যান্য জায়গার মতন এখানে কোনো এন্ট্রি ফি নাই। তারপর চলে আসলাম হবিটনে। দুর্ভাগ্যবশত হবিটন কিন্তু বন্ধ, যার কারণে আমরা ভিতরে যেতে পারি নাই। সো এটাই ছিল আমাদের লাস্ট 2 দিন আমরা কি কি অ্যাক্টিভিটিস করছি সেগুলোরই ছোট ছোট ক্লিপ তুলে ধরলাম। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।